আমরা এর আগের ভিডিওতে দেখেছি জেন্ডার অফ নাম্বার অফ নাউন। নাও তো এখন দেখব জেন্ডার অফ নাউন। নাউনের সংখ্যা দেখেছি, এখন বিশেষের লিঙ্গ বা নাউনের জেন্ডার নিয়ে কথা বলবো। তো আমরা জেন্ডার মানে এটা নিয়ে কেন কথা বলতে হবে সেটাকে বলে নিই। সেটা হচ্ছে আমরা যখন কথা বলি, কথা বলার সময় আমাদের বিভিন্নভাবে ভাগ করতে হয়। যে বিশেষ্যটা থাকে, নাউন থাকে, যার সম্পর্কে আমরা কথা বলি, সে পুরুষ, স্ত্রী, মহিলা বিভিন্ন ধরনের হয়ে থাকতে পারে। তো জেন্ডার অফ নাউনই হচ্ছে ইংলিশ গ্রামারের জেন্ডার অফ নাউন হচ্ছে যে নাউনকে কিভাবে পুরুষ এবং স্ত্রী হিসেবে ট্রিট করা হয় বা উপস্থাপন করা হয় সেটার একটা পদ্ধতি। তো আমরা যদি সংজ্ঞা দেখি, যে শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনে স্ত্রী, পুরুষ, স্ত্রী বা উহাদের কোনোটি নহে অথবা ক্লিপ মানে অবচেতন পদার্থ, ক্লিপ মানে হচ্ছে অবচেতন পদার্থ ইত্যাদি বোঝায় তাকে জেন্ডার বলে। তখন আমরা কি বুঝলাম? নাউনের যে শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের স্ত্রী, পুরুষ, স্ত্রী বা উহাদের কোনোটি নহে অথবা ক্লিপ মানে অবচেতন পদার্থ, যেমন কোনো বস্তুকে যখন বোঝাতে চাই ইত্যাদি বোঝায় তাকে জেন্ডার, বাংলায় যেটা বলে লিঙ্গ, তার জেন্ডার বলে। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। তা আমাদের নাউন, যখন আমরা যেটাকে নাউন বলতেছি তখন আমাকে আইডেন্টিফাই করতে হবে সে পুরুষ, মহিলা নাকি পুরুষ মহিলা কোনোটাই না, বা নাকি কোনো অবচেতন পদার্থ, সেটাকে ট্রিট করার নিয়ম, সেটাকে উপস্থাপন নিয়মকে জেন্ডার অফ নাউন বলে। তো জেন্ডার অফ নাউনের 3 প্রকার: ম্যাসকুলাইন জেন্ডার বা পুরুষ জাতি, ফেমিনাইন জেন্ডার স্ত্রী জাতি, কমন জেন্ডার পুরুষ বা স্ত্রী জাতি, আরেকটা হচ্ছে নিউটার জেন্ডার অবচেতন পদার্থ। সরি, প্রথমে 3টা বলেছিলাম, আসলে জেন্ডার হচ্ছে 4 প্রকার। সেটা এখানে আমরা বলেছি পুরুষ, স্ত্রী বা উহাদের কেউই নয় অথবা ক্লিপ। তার মানে একটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার পুরুষ জাতি, ফেমিনাইন জেন্ডার স্ত্রী জাতি, কমন জেন্ডার পুরুষ বা স্ত্রী জাতি, কমন হতে পারে, নিউটার জেন্ডার বা অবচেতন পদার্থ। তো আমরা যদি দেখি এখন ম্যাসকুলাইন জেন্ডার হচ্ছে যে নাউন দ্বারা পুরুষ জাতি বোঝায় তাটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার যেমন ধরো বয়, এটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, এটা একটা পুরুষ জাতি। যেমন ফাদার, ফাদার। যেমন ধরো মাদার, সরি মাদার হবে না, ফাদার, সন, এগুলো হচ্ছে পুরুষ জাতি। বা ডগ, এটা হচ্ছে পুরুষ জাতি, এটা হচ্ছে যে পুরুষ জাতিকে বোঝায় সেটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার হচ্ছে স্ত্রী জাতি, যেটা স্ত্রী লোক বা স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝায়, সেটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার। যেমন মাদার, এ গার্ল, গার্ল, বয়ের ফেমিনাইন জেন্ডার হচ্ছে গার্ল। মাদার, মাদার, ডটার, DAUGHTER, ডটার, ডগ, বিচ, BITCH, তার মানে মাদি কুকুর, বিচ, BITCH, বিচ। কমন জেন্ডার যেটা পুরুষ জাত, পুরুষ স্ত্রী দুইটাকে বোঝায় আসলে। যেমন ধর আমরা যদি বলি চাইল্ড, শিশু, এটা শিশু, ছেলে শিশু হতে পারে, মেয়ে শিশু হতে পারে, সেটা হচ্ছে এটা পুরুষ মহিলা দুটাকে বোঝায়। যে ফ্রেন্ড, ফ্রেন্ড বন্ধু, মেয়ে বন্ধু হতে পারে, মেয়েরাও বন্ধু হতে পারে, ছেলেরাও বন্ধু হতে পারে, FRIEND, ফ্রেন্ড। কাজিন, বার্ড, এগুলো হচ্ছে কমন জেন্ডার, যেটা পুরুষ স্ত্রী দুইটাই হতে পারে। তারপর নিউটার জেন্ডার মানে অবচেতন পদার্থ, যেটা আসলে পুরুষ স্ত্রী যাতে কিছুই না, একটা ক্লিপ পদার্থ, মানে যে নাউন দ্বারা কোনো অবচেতন পদার্থকে বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে বা ক্লিপ লিঙ্গ বলে, বাংলা যেটা বলে। যেমন টেবল, কম্পিউটার, এগুলো হচ্ছে নিউটার জেন্ডার। তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন নাউনকে আমরা বিভিন্ন লিঙ্গে পরিবর্তন করে জেন্ডারে ভাগ করতে হবে। তো আমাদের 4টা জেন্ডার: ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউটার জেন্ডার। তো এখন একটা নাউনকে যদি তোমাকে উপস্থাপন করি, তুমি নাউনটাকে দেখে ক্লাসিফাই করতে পারবে এটা কোন ধরনের জেন্ডার। যেমন যদি আমি এখন বলি
জেন্টলম্যান, GENTLE, জেন্টলম্যান, জেন্টলম্যান ভদ্রলোক। তুমি অবশ্যই বুঝতে পারতে পুরুষ জাতিকে বুঝাতে, তার মানে এটা ম্যাসকুলাইন জেন্ডার। জেন্টল উইমেন, অথবা যদি বলি লেডি, লেডি ভদ্র মহিলা, বুঝতেছে এটা ফেমিনাইন জেন্ডার। কমন জেন্ডার যদি বলি কমন জেন্ডার কি হতে পারে? কমন জেন্ডারের মধ্যে হতে পারে ওকে, ধরো চাইল্ড, শিশু, চাইল্ড বুঝতে এটা ছেলে মেয়ে দুটাকে বোঝাতে পারে। নিউট্রাল জেন্ডার যদি আমি তোমাকে বলি কোন একটা বস্তুর নাম বলি, তোর মাইক, যদি বলি মাইক, তাহলে এটা হচ্ছে জড় পদার্থ, নিউট্রাল জেন্ডার। তো এইভাবে চারটা জেন্ডারে 4 প্রকার জেন্ডার আছে। তো জেন্ডার পরিবর্তন ফিমেল থেকে মেল বা পুরুষ জাতির থেকে স্ত্রী জাতিতে পরিবর্তন করার কিছু ধর্ম আছে। যেমন এন্টায়ারলি ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার করা হয় যখন কোনো স্ত্রীকে পুরুষ জাতি হিসেবে প্রেজেন্ট করা হয়। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেই, এখানে হচ্ছে ম্যান ম্যাসকুলাইন, আর উমেন হচ্ছে ফেমিনাইন। বয় এটা হচ্ছে ম্যাসকুলাইন, গার্ল, ফাদার, মাদার, যেমন এটা মেল এটা ফিমেল, কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ড, মানে সম্পূর্ণ আলাদা শব্দ দিয়ে এটাকে উপস্থাপন করা হয়। তোমাদের এগুলো পরে মনে রাখতে হবে। হর্স মেয়ার, মেয়ার মানে হচ্ছে মাদি ঘোড়া। ডগ বিচ, তারপরে হাজব্যান্ড ওয়াইফ, তারপরে হচ্ছে কক হ্যান, মুরগ মুরগি। কিং কুইন, তারপরে রাজা রানী। মঙ্ক নান, জেন্টলম্যান লেডি। তো আরেকটা আছে, অনেকগুলো ক্ষেত্রে অ্যাডিংয়ে একটা সিলেবল অ্যাড করতে হবে, ESSINE TRIX এটসেট্রা, ওই পুরুষ ম্যাসকুলাইনের সাথে যোগ করে দিলেই ফেমিনাইন হয়ে যায়। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন অথার, অথার হচ্ছে ম্যাসকুলাইন, এটাকে যদি আমরা ফেমিনাইন করতে চাই, অথার এর যোগ করে দিচ্ছি, অথরাইজ। তারপরে হচ্ছে ব্যারন, ব্যারনেস, কাউন্ট, কাউন্টেস, গ্যান্ট, গ্যান্টেস, হেয়ার, হেয়ারেস, হোস্ট, হোস্টেস, লায়ন, লায়নেস, পয়েট, পয়েটেস, প্রিয়েস, প্রিয়েটেস, প্রিন্স, প্রিন্সেস। তো আবার কিছু কিছু জিনিস আছে এমন কিছু নাউন আছে যেগুলোকে পুরুষসুলভ গুণ সম্বলিত বলিয়া সর্বদাই মিসেলেনিয়াস ম্যাসকুলাইন জেন্ডার বলা হয়। যেমন ধরো সান, সান সূর্য, এটা পুরুষের মতো গাম্ভীর্য আছে, এটা হচ্ছে সবসময় এটা ম্যাসকুলাইন জেন্ডার। যেমন ধরো ডেথ, DEATH মৃত্যু, এটাও ম্যাসকুলাইন জেন্ডার। উইন্টার, উইন্টার শীতকাল, এটাও ম্যাসকুলাইন জেন্ডার। সামার, টাইম, এগুলো সবগুলোকে ম্যাসকুলাইন জেন্ডার হিসেবে দেওয়া হয়। যেমন লাভ ভালোবাসা, এটাও ম্যাসকুলাইন জেন্ডার, লাভ। ফিয়ার ভয়, অ্যাঙ্গার ক্রোধ, রিভেঞ্জ প্রতিশোধ, এগুলো হচ্ছে সব ম্যাসকুলাইন জেন্ডার। আবার যেমন কান্ট্রি নেম বা জাহাজের নাম বা ট্রেনের নাম ইত্যাদির নাম ফেমিনাইন বলে গণ্য করা হয়। বাংলাদেশ ইজ প্রাউড অফ হার রিসোর্সেস, বাংলাদেশ কোনো দেশের নাম, সেটাকে সবসময় স্ত্রীবাচক হিসেবে ধরা হবে। যে কোনো দেশের নাম বা কোনো জাহাজের নাম স্ত্রীবাচক হবে, বা কোনো ট্রেনের নাম সেটা স্ত্রীবাচক হবে। যেমন যদি বলি বাংলাদেশ ইজ প্রাউড অফ হার রিসোর্সেস, হার লাগাইতে হবে, ইট হিজ রিসোর্সেস বলা যাবে না। সান ইজ শাইনিং উইথ হিজ স্ট্রেংথ, তো সান লিখলে সেখানে হিজ লিখতে হবে। যদি কোন দেশের নাম হয় তাহলে হার লিখতে হবে। তো যেমন শিশু ইতর শ্রেণী বা কালেকটিভ নাউনের নিউট্রাল নাউন বলে গণ্য হয়। যেমন চাইল্ড ইজ ক্রাইং ফর ইটস মাদার, যেমন যদি আমরা বলি চাইল্ড, দ্য
চাইল্ড ইজ ক্রাইং ফর ইটস লিখতে হবে, এখানে আমরা হিজ হার এগুলো কিছু লিখতে পারবো না। তো এর আগে সময় আমরা তাদেরকে যখন প্রোনাউন দেব তখন সেই প্রোনাউনের ক্ষেত্রে ইটস লিখতে হবে। আবার কিছু জিনিস আছে যেগুলো কমন জেন্ডার, পুরুষ বা স্ত্রী রূপে ব্যবহৃত হয়, যেমন অ্যাস গর্দভ, বার্ড পাখি পক্ষীর বার্ড, ক্যাট বিড়াল বিড়ালি, তারপরে বেগার বেগার পুরুষ স্ত্রী দুইটাই হতে পারে, BEGAR বেগার পুরুষ স্ত্রী দুইটাই হতে পারে। তো ডিয়ার হরিণ হরিণী, DEER হরিণ হরিণী। প্যারেন্টস মাতা পিতা দুইটাই হতে পারে। সার্ভেন্ট চাকর চাকরানী। পিউপিল ছাত্রছাত্রী, পিউপিল মানে ছাত্র ছাত্রী দুইটাই হতে পারে। ইনফ্যান্ট খোকা খুকি, ইনফ্যান্ট ফ্যান্ট খোকা খুকি বাচ্চা, এগুলো হচ্ছে কমন নাউন হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।